এসআইআর আতঙ্কে নিহত আরও এক। জানিয়ে রাখি আপনাদের, এসআইআর আতঙ্কে নিহত হলেন আরও একজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক ব্লকের বাহাদুরপুর মিয়াপাড়া এলাকায়। এই ঘটনায় গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। নিহত ব্যক্তির পরিবারের লোকজন এবং স্থানীয় লোকজন সাংবাদিকদের সামনে বললেন, 2002 সালের ভোটার লিস্টে এক নাম এবং 2025 সালের ভোটার লিস্টে আরেক নাম। দুই জায়গায় সরকারি নথিতে দুই রকম নাম থাকার কারণে তিনি দীর্ঘদিন ধরে এসআইআর ঘোষণা হওয়ার পরে থেকেই দুশ্চিন্তা এবং মানসিক রোগে ভুগছিলেন। 2002 সালের ভোটার লিস্টে তার নাম ছিল ইরফান খান এবং 2025 সালের ভোটার লিস্টে আপডেট ভোটার লিস্টে তার নাম হয় আকালি খান। এই দুই নথিতে দুই ভোটার লিস্টে ভিন্ন নাম হওয়ার কারণে তিনি কয়েকদিন থেকেই এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন এবং মানসিক রোগে ভুগছিলেন। প্রায় এক সপ্তাহ ঘিরে বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় ঘুরে সঠিক নথি পাওয়ার চেষ্টা করেও কোনো সমাধান তিনি পাননি। প্রতিদিনই চাপ বাড়ছিল, ভয় ও হতাশা বাড়ছিল। গত রাত্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং চিন্তার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইআর এর আতঙ্কে তিনি নিহত হন। এই বলেই জানালেন পরিবারের লোকজন। যদিও খবর পাওয়া মাত্র ছুটে যান মোহাম্মদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ওমর শরীফ, বিধায়ক রিয়াদ হোসেন সরকারের প্রতিনিধি আতিক শেখ, এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী ইব্রাহিম খান ও অন্যান্যরা। এনারা গিয়ে পরিবারের পাশে দাঁড়ান, পরিবারকে সমবেদনা জানান এবং তেনারা বলেন, কেউ আতঙ্কিত হবেন না। যদি 2002 সালের নাম অন্য থাকে তাহলে সেই নামটাই দেবেন এবং 2025 সালে যেই নামটা আছে সেই নামটাই আপনার থাকবে। অতএব আপনারা কেউ আতঙ্কিত হবেন না, যেমনটা এখানে হলো এমনটা অন্য কোথাও যেন না হয়। এই আবেদন রাখলেন একজন বিশিষ্ট সমাজসেবী ইব্রাহিম খান। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আমার আব্বা বিশেষ কোনো অসুখ ছিল না। যখন ভোটের যে সংশোধন যেটা করছে, আমার আব্বার 2002-এর যে লিস্টটাতে আমার আব্বার নামটা ইরফান খান চলে এসছে। ঠিক আছে, আমার বাপের যে এখনকার যে ভোটের কাগজ, ওটা আকালি খান আছে, প্লাস আধার কার্ডে আকালি খান আছে, দলিলের আকালি খান আছে। এবার ওটাতে ইরফান খান আমার বাপের ছিল, আমরা ওটাকে সংশোধন করেছিলাম। 2000 সংশোধন করে এখনকার যে ভোটার লিস্ট ছবিটা আমার বাপের কাছে আছে, ওটা আকালি খান নামই আছে। আর 2002-এর লিস্টটায় আমার বাপের নাম ইরফান খান। এবার আমরা 4টে ভাই বোন, আমরা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, আমাদের তো আমি তাজরুল খান, আমার বাপের নাম আকালি খান আমার ভোটের ছবিতে, আধার কার্ডে। এবার আমার ওই 2002-এর লিস্টে আমার বাপের নাম ইরফান খান হয়ে গেছে। ওই কারণে আমরা ভোটের ছবি সংশোধন করতে আমরা যে ফর্মটা ফিল আপ করতে যাচ্ছি, কোনটা করবো বুঝতে পারছি না। এবার আমার আব্বাকে বলছি, তা আব্বা তো ইরফান খান ছবি ছিল আমার বাপের ভোটার ছবি। আমার বাপ যখন ভোটটা সংশোধন করে তখন ওই ছবিটা নিয়েছে বিএলওরা, তাই আকালি খান নামে ছবিটা দিয়েছে। এখন আমার বাপের ওই ইরফান খান প্রমাণপাতিটা তো নেই। এখনকার বাপের যে ভোটটা ছিল সেটাও ছবিটাও আকালি খান নামে আছে। 25-24 যে ভোটটা দিয়েছে সেটা আকালি খান নামে ভোট দিয়েছে। ছবিটা এখন যে ভোটের ছবিটা আছে ওটাও আকালি খান নামই আছে। আর 2002-এর যে লিস্টটা ওটা ইরফান খান নামে আছে। এবার আমরা ওই ভোটটা সংশোধন করেছিলাম, এভিডভিট করে ওটা পাল্টে দিয়েছিলাম নামটা। যেহেতু আধার কার্ডকে সরকার ভাবলো আধার কার্ডটা মূল্যমান করছে, আপনার মোবাইলের লিঙ্ক লাগছে, ব্যাংকের লিঙ্ক লাগছে। যেহেতু আধার কার্ডটা সংশোধন, তো আমার বাপের নাম আধার কার্ড আকালি খান নামে ছিল, তার যেহেতু আধার কার্ডটা মূল্যমান, তার ওই কারণে আমরা ভোটটাকে পাল্টে দিয়েছিলাম, ইরফান খান নাম থেকে পাল্টে আকালি খান করেছিলাম। এখনকার ভোট যে 25-এ ভোট 24-এ দিল, লোকসভা ভোট দিল সামনে, এটাও কিন্তু আকালি খান নামই দিয়েছে। আমাদের যা প্রমাণপত্র, আমাদের নিজের যা ভোট আছে, বাপের নাম আমি তাজরুল খান, আমার বাপের নাম আকালি খান, ভোটের ছবিটা আছে, আপনার আধার কার্ডও তাই আছে। যে এখন যে ফর্মটা ফিল আপ করতে যাচ্ছি, ওই 2002-এর লিস্টে আমার বাপের নাম ইরফান খান দেখাচ্ছে। ওই কারণে আমার বাপকে করে আমার বাপ ওই 2002-এর লিস্ট যেদিন থেকে বাইর করেছে সেদিন থেকেই একটু ওইভাবেই করতো, বারবার মানসিক দুর্বল হয়ে গেছিল। বিএলওর কাছে বারবার গেলছে, কি ব্যাপার, কি হয়েছে। আমার তো আকালি খান নামে ভোট সব। এখন 2002-এর লিস্টে আমার ইরফান খান নাম কাটেনি নাকি? ওখানেও আমার বাবার নামে ইরফান খান, বাপের আমার দাদুর নাম কাসেম খান আছে।
আমার মারও 2002 ভোট আছে, আমার মার নামটা ঠিক আছে ওখানে রতন বিবি, কিন্তু স্বামী ইরফান খান। আবার যে আমরা মার ভোটটাও পাল্টেছিলাম, যেহেতু স্বামীর নাম উল্টো পাল্টা। এবার মার এখনকার ভোটের ছবিতে রতন বিবি, স্বামী আকালি খান আছে। আমার বাপেরও আকালি খান, পিতা হলো কাসেম খান। ওই ইরফান খান, পিতা কাসেম খান, ওটা ছিল আগে 2002-এ। ওটাকে আমরা এভিডেভিট করে পাল্টাম। এখন ওই 2002-এর রিটে মানসিক ভাবচাপ ছিল, সেই চাপেই তাহলে নিহত হয়েছেন রাতে? হ্যাঁ। আর আমার আব্বার তো বিশেষ কোনো অসুখ ছিল না। তো এমনি কোনো অসুখ টসুখ ছিল না? না না, এমনি অসুখ না, হাত পা এমনি হতো, কনকন করতো। কত বছর বয়স আপনার আব্বার? আমার আব্বার বয়স 67 প্লাস। আপনার নাম? আমার নাম তাজরুল খান। গ্রামের নাম কি? গেরার নাম বাহাদুরপুর মিয়াপাড়া। আপনাদের পঞ্চায়েতের নাম? পঞ্চায়েত মোহাম্মদপুর, থানা? থানা ভবানগোলা। ব্যাপারটা হচ্ছে ওনার এসআইআর নিয়েই ঘটনাটা ঘটেছে মূলত। আমরা যা খবর পাচ্ছি বা আমি গ্রামের ছেলে হিসেবে দেখেছি, উনি কালকে এসআইআর ফর্ম জমা দিতে গেছিলেন। তো ওনার নাকি 2002 সালে নাম ছিল ইরফান খান, আর এখন 2025 সালে আছে আকালি খান। এই নিয়ে উনি দ্বন্দ্বে ছিলেন। তো সেই নিয়ে হয়তো রাত্রে উনি টেনশন করেন, তারপরে ভোর রাত্রে উনি ইন্তেকাল করেছেন। তো এটা হচ্ছে মূল কথা। তো আমার শিক্ষিত ছেলে হিসেবে আমি একটা কথাই বলবো আমাদের এলাকার জনসাধারণকে, যে আপনারা এই এসআইআর নিয়ে ভুলভ্রান্তি বা বিভ্রান্ত বা আতঙ্কিত হবেন না। আপনাদের 2002 সালে যে নামটা আছে সেই নামটাই আপনারা এন্ট্রি করুন। কারণ নির্বাচন কমিশন বলেছে যে আপনারা 2002 সালে যে নামটা আছে সেটাই করুন। আপনাদের এখন 2025 সালে যেটা আছে সেটা থাক, সেটা তো আছেই ভোটার কার্ডে। যখন আপনারা 2002 সালেরটা ফিল আপ করবেন, সেটা আপনারা 2002 সালে যেটা ছিল সেটাই করবেন। তাই আমার একটাই কথা, সেটা হচ্ছে এই সব নিয়ে ফালতু টেনশন করবেন না ও আতঙ্কিত হবেন না। আপনার নাম? আমার নাম ইব্রাহিম খান। গ্রামের নাম কি? হ্যাঁ, আমার গ্রামের নাম বাহাদুরপুর মিয়াপুর।